মুহতারাম হাজিরিন, মাকাম ইব্রাহিম হলো একটি পাথরের নাম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এতে রয়েছে, মানে বাইতুল্লাহ রয়েছে মাকাম ইব্রাহিমের মতো একটি নিদর্শন। সুবহানাল্লাহ। সেই নিদর্শনটা কি? মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম। আর মাকাম ইব্রাহিম একটি পাথরের নাম। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পাথর সাধারণ কোনো পাথর নয়। সারা দুনিয়ায় অধিকাংশ দেশেই পাথর পাওয়া যায়। এই পাথর কিন্তু সেই পাথর নয়, সাধারণ পাথর নয়। হাদিসের মধ্যে এসেছে এই পাথর এমন একটি পাথর, যেই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো বিল্ডিং নির্মাণ করতে হলে যত উপরে উঠবে তত মইর প্রয়োজন পড়ে, মই তৈরি করা লাগে। মই বাঁশ দিয়ে হোক, যা দিয়ে হোক, লোহা দিয়ে হোক, মই তৈরি করে উপরের কাজ সম্পাদন করতে হয়, অন্যথায় নাগাল পাওয়া যায় না, ঠিক কিনা? আমাদের দেশে যারা বিল্ডিং তৈরি করে, কনস্ট্রাকশনের কাজ করে, তারা কিন্তু মই ব্যবহার করে অথবা বাঁশ দিয়ে মইয়ের মতো সিস্টেম করে উপরের দিকে উঠে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইতুল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য বাইতুল্লাহর কাজ করবে এই পাথর, বাইতুল্লাহর কাজে হেল্প করবে। আল্লাহ তাআলা এই পাথরকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যখন উপরের কাজ করার দরকার হতো, এই পাথর অটোমেটিক লিফটের ন্যায় উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের কাজ সম্পাদন করতেন এই পাথরের লিফটে। আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ শুরু করলেন, তখন তিনি চিন্তা করলেন, হায় হায়, এখন তো আমার উপরের কাজ করার প্রয়োজন, কিভাবে করব? তখন আল্লাহ তাআলা পাথরকে হুকুম করলেন, আর পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিঠের উপর চড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়াইতেন, আর পাথর তাকে উপরের কাজ সম্পাদন করার জন্য উপরে উঠাইতেন। আর যখন নিচের কাজ সম্পাদন করার দরকার, তখন আবার তাকে নিচে নিয়ে আসতেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পাথর থেকে পড়ে না যান। পাথর তো অত্যন্ত শক্ত হয়, হার্ড হয়, ঠিক কিনা বলেন? পাথরের উপর যারা হেঁটেছেন দেখবেন পাথরের উপর শ্যাওলা পড়ে যায়, পানি যদি পড়ে, ঠিক কিনা, স্লিপ করে। পাথর অত্যন্ত শক্ত। পাথর সবচাইতে শক্ত জিনিসের মধ্যে একটি। সেই পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে পড়ে না যান, নিজেকে তখন মোমের মতো নরম করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের দুইটি পা ওই পাথরে রেখেছেন, নিজের দুইটি পা একদম ডেবে গিয়েছে। যারা বাইতুল্লাহ গিয়েছেন দেখবেন বাইতুল্লাহর একটু সামনে গিয়ে এই পাথরটাকে গ্লাস দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাথরটিকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাথরের স্থানে নামাজ পড়ার জন্য হুকুম করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। আমিও নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। যারা উমরা হজে গিয়েছেন নামাজ পড়েছেন, ঠিক কিনা বলেন? সেখানে গেলে এই কোরআনের সঙ্গে, কোরআনের আলোচনা যে আমরা শুনতেছি, যখন আমরা সেখানে বাস্তবে যায় দেখব সেইখানে যে ফিল, এই ফিল কাউকে বলে বোঝানো যাবে না। সুবহানাল্লাহ। এখনও দেখবেন অক্ষত রয়েছে সেই পাথরটার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। যেমনভাবে ছাদ ঢালাই করার পরে যখন ছাদের মাল ম্যাটেরিয়ালস কাঁচা থাকে, মাত্র ঢালা হয়েছে, তখন পা দিলে যেমনভাবে ডেবে যায়, ঠিক এরকম ডেবে আছে সেই পাথরের শরীর। পাথরের উপরে এরকম দুইটা পায়ের ছাপ রয়েছে। এই পাটার ব্যাপারেই আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম মুসাল্লা। বাইতুল্লাহর মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিমের মতো একটি দৃষ্টান্ত, নিদর্শন তোমাদের দেখার জন্য। সুবহানাল্লাহ। এই হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাআলা বললেন এই বাইতুল্লাহর মধ্যে যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে। এই শব্দটুকুর আমরা দোয়া করি এই ঘরে যারা প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদের যেন দুনিয়া নিরাপত্তা দান করে। বলুন না সুবহানাল্লাহ, বলুন না আমিন। এবং আল্লাহ তাআলা যেন মৃত্যুর পরেও এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা দান করে। বলুন না আমিন।